দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণ কি আমূল বদলে যেতে চলেছে? দিল্লির কৌশলগত নিরাপত্তার সবচেয়ে দুর্বল জায়গা চিকেন নেক বা শিলিগুড়ি করিডর কি এখন বাংলাদেশের কড়া নজরদারির আওতায়? গত এক সপ্তাহে দেশের ভূ রাজনীতি এবং প্রতিরক্ষা পরিমণ্ডলে ঘটে গেছে এমন কিছু ঘটনা যা ভারতের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। একদিকে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের শক্তিশালী বিমান ঘাঁটি করার ঘোষণা, অন্যদিকে তুরস্কের সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশের ড্রোন তৈরির মহাপরিকল্পনা। আর এই পুরো মাস্টার প্ল্যানের কেন্দ্রে রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 10 বছরে 86,000 কোটি টাকার এক বিশাল সামরিক বাজেট নিয়ে মাঠে নেমেছে ঢাকা। লক্ষ্য একটাই, বিদেশি নির্ভরতা কমিয়ে মেড ইন বাংলাদেশ সামরিক শক্তিকে বলিয়ান হওয়া। কিন্তু এই ড্রোন কারখানা আর নতুন বিমান ঘাঁটি কেন দিল্লির জন্য রাতের ঘুম হারাম করার কারণ হয়ে দাঁড়ালো? কেন বলা হচ্ছে এই পদক্ষেপ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা 7 সিস্টার্সের নিরাপত্তা সমীকরণকে কাঁপিয়ে দিচ্ছে? আজ আন্তর্জাতিক আঙ্গিনার বিশেষ বিশ্লেষণে আমরা উন্মোচন করব এই ভূ রাজনৈতিক দাবা বোর্ডে ভিতরের খবর। ঘটনার সূত্রপাত গত 9 জুলাই সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বা BSRF সংলাপে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এক যুগান্তকারী ঘোষণা দেন। তিনি জানান, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নতিকরণ করা হচ্ছে। শুধু তাই নয়, সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি নতুন এবং অত্যন্ত শক্তিশালী ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এটি হবে উত্তর অঞ্চলের প্রথম পূর্ণাঙ্গ বিমান বাহিনী ঘাঁটি। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ বগুড়াকেই কেন বেছে নেওয়া হলো? ভৌগোলিক দিক থেকে বগুড়ার অবস্থান অত্যন্ত কৌশলগত। এখান থেকে ভারতের সীমান্ত এবং বিশেষ করে শিলিগুড়ি করিডর খুব বেশি দূরে নয়। সামরিক বিশ্লেষকদের মতে উত্তরাঞ্চলে একটি শক্তিশালী বিমান ঘাঁটি থাকার অর্থ হলো যে কোনো জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী চোখের পলকে দেশের উত্তর সীমান্তে বিমান প্রতিরক্ষা প্রাচীর গড়ে তুলতে পারবে। আর এই ঘোষণার ঠিক 24 ঘন্টা পরেই আসে আরও বড় এক চমক। 8 জুলাই জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ঘোষণা করেন, বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে একটি আধুনিক সামরিক ড্রোন কারখানা স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর পর্বে তিনি স্পষ্ট করেন যে তুর্কি জয়েন্ট ভেঞ্চার এর এই ড্রোন ইন্ডাস্ট্রি তৈরি হবে বগুড়ার সেই নতুন বিমান ঘাঁটির সঙ্গেই। মাত্র 30% অর্থায়নে নিজস্ব প্রযুক্তির মালিক হয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন, তা এখন আর কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নয়। ড্রোন বা আনম্যানড এরিয়াল ভেহিকল আধুনিক যুদ্ধের গতিপথ পুরোপুরি বদলে দিয়েছে। এতদিন বাংলাদেশ ড্রোনের জন্য সম্পূর্ণ বিদেশ নির্ভর ছিল। কেনা থেকে শুরু করে খুচরা যন্ত্রাংশের জন্য বাইরের দেশের মুখোপেক্ষী হতে হতো। এতে যেমন বিপুল বৈদেশিক মুদ্রা খরচ হতো, তেমনই ছিল কৌশলগত ঝুঁকি। কিন্তু নিজেদের মাটিতে যখন তুর্কি প্রযুক্তির সহায়তায় ড্রোন তৈরি হবে, তখন পুরো সাপ্লাই চেইন চলে আসবে ঢাকার নিজস্ব নিয়ন্ত্রণে। তুরস্কের তৈরি বায়োরেক্টর TB2 বা এই জাতীয় ড্রোনগুলো শুধু নজরদারি নয়, লেজার গাইডেড স্মার্ট বোমা বহনে সক্ষম এক বহুমুখী মারণাস্ত্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শক্তিশালী ট্যাঙ্ক ধ্বংস করা কিংবা নাগোর্নো কারাবাখ যুদ্ধে প্রতিপক্ষের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তুর্কি ড্রোন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। যখন বগুড়ার মাটিতে এই ড্রোন উৎপাদিত হবে, তখন বাংলাদেশের হাতে থাকবে এমন এক আকাশ প্রহরী যা দীর্ঘ সময় সীমান্তে ভেসে থেকে শত্রুর যে কোনো অবস্থান শনাক্ত ও নিমেষেই ধ্বংস করতে পারবে। তবে বাংলাদেশের এই সামরিক আধুনিকায়ন শুধু ড্রোনে সীমাবদ্ধ নয়। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 10 বছরে 86,000 কোটি টাকার এক বিশাল প্রতিরক্ষা বাজেট পরিকল্পনার কথা জানিয়েছেন। এই বরাদ্দের লক্ষ্য কেবল সাধারণ সামরিক কেনাকাটা নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সামরিক শিল্প অঞ্চল গড়ে তোলার মাস্টার প্ল্যান। এই পরিকল্পনার আওতায়
বাংলাদেশের সামরিক বাহিনীতে যুক্ত হবে আধুনিক যুদ্ধবিমান, শক্তিশালী ফ্রিগেট ও করভেট শ্রেণীর যুদ্ধজাহাজ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ড্রোন এবং নৌবাহিনীর জন্য বিশেষ ডুবোযান। বিশেষ করে পানির নিচে চলা সেই বিশেষ যানটির নাম অনেক সময় কৌশলের খাতিরে প্রকাশ করা হয় না, যা মূলত বাংলাদেশের জলসীমায় সাবমেরিন বিরোধী অপারেশনের জন্য বড় গেম চেঞ্জার হতে যাচ্ছে। বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের যে প্রতিযোগিতা চলছে, সেখানে বাংলাদেশ নৌবাহিনী এখন কেবল সমুদ্রপৃষ্ঠ রক্ষা করছে না, বরং সমুদ্রের অতল গভীরেও কড়া নজরদারি চালাতে সক্ষম হচ্ছে। নতুন যুক্ত হতে যাওয়া আধুনিক ফ্রিগেটগুলো এমন সেন্সর এবং মিসাইল সিস্টেমে সজ্জিত থাকবে যা শত্রুর রাডার ফাঁকি দিয়ে নিখুঁত আক্রমণ চালাতে পারবে। অর্থাৎ আকাশ, স্থল এবং সমুদ্র তিন দিক থেকেই বাংলাদেশকে একটি অভেদ্য প্রতিরক্ষা দুর্গে পরিণত করার কাজ শুরু হয়ে গেছে। বাংলাদেশের এই ত্রিমুখী সামরিক উত্থানই দিল্লির নীতি নির্ধারক ও নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ার মূল কারণ। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, তার প্রবেশদ্বার হল শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্স সংযোগ রক্ষাকারী এই সরু করিডরটি দিল্লির সামরিক নিরাপত্তার জন্য সবচেয়ে সংবেদনশীল ও দুর্বল অংশ। বগুড়ায় বাংলাদেশের নতুন বিমান ঘাঁটি এবং নজরদারি ড্রোনের উপস্থিতি ভারতের এই কৌশলগত করিডরের একদম নাকের ডগায়। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের এক অংশের মতে, বাংলাদেশ যদি এই ড্রোনের সাহায্যে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালায়, তবে শিলিগুড়ি করিডর এবং সেভেন সিস্টার্সে ভারতীয় সেনাবাহিনীর যে কোনো মুভমেন্ট বা কৌশলগত অবস্থান ঢাকার রাডারে চলে আসবে। আর তার উপর সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো তুরস্কের ফ্যাক্টর। আন্তর্জাতিক রাজনীতিতে কাশ্মীর ইস্যুতে তুরস্ক সবসময় ভারতের বিপক্ষে এবং পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে এসেছে। ভারত বারবার একে তাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে প্রতিবাদ জানালেও আঙ্কারা তার অবস্থান বদলায়নি। এখন সেই তুরস্ক যখন বাংলাদেশের সামরিক শিল্পের গভীর অংশীদার হচ্ছে, তখন নয়াদিল্লি একে কেবল সাধারণ বাণিজ্য হিসাবে দেখছে না, তারা একে দেখছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি নতুন মেরুকরণ এবং সামরিক প্যাটার্ন হিসাবে, যা অনেকটা চীন ভারত উত্তেজনার মতোই দিল্লির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ভারতের এই উদ্বেগের পিছনে কোনো আগ্রাসী উদ্দেশ্য নেই বাংলাদেশের। বাংলাদেশ সবসময় তার নিজস্ব সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে আধুনিক অস্ত্র সংগ্রহের পথ বেছে নিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট: সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। বাংলাদেশ সরাসরি কারো প্রতি শত্রুতা প্রদর্শন এর জন্য এই ড্রোন কারখানা বা বিমান ঘাঁটি তৈরি করছে না, বরং এটি হচ্ছে ডিটোরান্স বা প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর জন্য, যাতে যে কোনো বহিঃশত্রু বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর আগে 10 বার ভাবে। বাংলাদেশ এখন আর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কেবল নিষ্ক্রিয় কোনো দর্শক নয়, বরং শক্তির ভারসাম্য নির্ধারণের অন্যতম প্রধান খেলোয়াড়। এই 86,000 কোটি টাকার প্রতিরক্ষা পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ায় শক্তির প্রথাগত ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে। নিজস্ব মাটিতে তৈরি মেড ইন বাংলাদেশ অস্ত্র দেশকে সামরিক দিক থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী, স্বনির্ভর ও শক্তিশালী করে তুলবে। দেশের মাটিতে সামরিক প্রযুক্তির এই মহাপরিকল্পনা আগামী 1 দশকে কত দ্রুত বাস্তবতার মুখ দেখে, এখন সেটাই দেখার বিষয়। তবে ঢাকার এই মাস্টার প্ল্যান যে দিল্লির কৌশলগত সমীকরণকে নতুন করে লিখতে বাধ্য করছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের এই সামরিক স্বনির্ভরতার পদক্ষেপ এবং তুরস্কের সাথে যৌথ ড্রোন কারখানা আপনার কিভাবে দেখছেন? এটি কি সত্যি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ভূ রাজনীতির এমন সব রোমাঞ্চকর ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আন্তর্জাতিক আঙ্গিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।